নতুন সময়ের এই দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, কষ্ট, মানুষের উপরে মানুষের জুলুম, আল্লাহ রসুল, তার দ্বীন, আমাদের আদর্শিক মূল্যবোধ, আমাদের চেতনা, আমাদের ঈমান, সব কিছুর উপর ধ্বংসকারী কি সর্বনাশা জাহিলিয়াতের একটা অমানিসার কালো যুগ আমরা পাশ করেছি। কর্তৃত্ববাদী একটি ফ্যাসিবাদী নির্যাতনের অমানিসার জগদ্দল পাথর আমাদের বুক থেকে আল্লাহ তাআলা গত 5ই আগস্ট অপসারণ করেছেন। আমরা মুক্ত বাতাসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আপনারাই বলেন, 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই জাতির জন্য, উম্মার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এই মিল্লাতের জন্য যে দয়া, যে করুণা নাজিল করেছেন, এটা আমরা নিজেরাও চিন্তা করিনি। আমরা মনে করতাম আমরা অন্যায়, অবিচার, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করছি। আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য আলেম, ওলামা, দিনদার, ইমানদার কোটি কোটি মানুষ তারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে, তিলে তিলে কারাগারের ফাঁসিতে ঝুলেছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। আমরা আল্লাহর রহমত এবং সাহায্যের অপেক্ষায় সারা দেশের মানুষ অশ্রুসিক্ত হয়েছে, চোখের পানি ফেলেছে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে 5ই আগস্ট একই সঙ্গে আল্লাহ তাআলা এইভাবে এই জাতির প্রতি করুণা এবং দয়া নাজিল করবেন। আমরা সবাই বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল রাজপথে প্রায় 15 বছর চেষ্টা করেছে এদেশের জুলুম, অবিচার, অত্যাচার, বৈষম্য, অনাচারের অবসান ঘটাবার জন্য, কিন্তু হয়নি। কিন্তু এই যুগের তরুণ প্রজন্মের সাহসী ছাত্র সমাজের নেতৃত্বে একেবারে অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা কার কোরবানি, কার ত্যাগ, কার চোখের পানি, কার শাহাদাত, ফাঁসির মঞ্চে ঝুলে কার ইখলাস এবং কোরবানি আল্লাহ কবুল করেছেন আমরা তা জানি না। আমরা শুধু আল্লাহর রহমতই আমরা দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাই শুকরিয়া আদায় করার জন্য এই কথাটা আমার অতিরিক্ত অন্তর থেকে বলার ইচ্ছা হলো যে এই শুকরিয়া আদায় না করলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আল্লাহ তাআলার শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদের নেয়ামত আরো বেশি করে বাড়িয়ে দেন, নাকি বলেন? তাই আমরা দীর্ঘদিন পর এই যে কোরআনের তাফসীর মাহফিল করার অবাধ উন্মুক্ত সুযোগ পাচ্ছি, আমরা এর শুকর আদায় করব না? এর শুকর আদায় কিভাবে করব? শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হয় না। আল্লাহ তাআলার কোরআন বোঝা, কোরআন পড়া, মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন দিয়ে জীবন চালানো, কোরআন দিয়ে সমাজ চালানো, দ্বীনের জন্য, কোরআনের জন্য জান মাল আল্লাহ তা আমাকে দিয়েছেন। শুধু আল্লাহর জন্যই আমি তার কাছে সুপর্দ করে কোরবানি করতে থাকব। যতক্ষণ আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছেন ততক্ষণ আল্লাহর পথে আমার জীবন, সম্পদ কোরবানি করতে থাকার অর্থই হলো এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য আজকের এই তাফসীর মাহফিল আলহামদুলিল্লাহ আমি মনে করি নতুন বাংলাদেশ, নতুন সমাজ পরিবর্তন, নতুন স্বাধীনতা, নতুন রাষ্ট্র বিনির্মাণের যে নতুন ডাইমেনশনে আমরা প্রবেশ করেছি, সেই শুকরিয়া হিসেবে আজকের এই তাফসীর মাহফিলটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা এবং মা বোনেরা, রাত বেশ হচ্ছে। আমি তাফসীর মাহফিল এটা জানতে পেরে কোরআন মজিদের সূরা বাকারা থেকে 30 এবং 38 দুইটা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই আয়াতের উপরেই আজকে আমার সাধ্য অনুযায়ী আমার আলোচনা এবং তাফসীর পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার কোরআনের উপরে আল্লাহ পাক সঠিক আলোচনা করার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রিয় ভাইরা, কোরআনের এই বাকারার 30 নম্বর আয়াত আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত। আমরা যখন কোরআন পড়ি তখন এই আয়াতটা পড়তে পড়তে যখন কোরআন পড়া আমরা শিখি এবং শুরু করি, বাকারা শুরু দিয়েই তো শুরু করতে হয়, এটা সবার জানা মুখস্থ। কিন্তু এর যে তাৎপর্য, এর যে তাফসীর, কোরআন মজিদের প্রচুর তাফসীর এখন বাংলা, আরবি, উর্দু, ইংরেজিতে পাওয়া যায়। আমাদের পড়ার এবং বোঝার চেষ্টা করা উচিত। আমরা এই আয়াতের উপরে কিছু আলোচনা করব। এর সাথে একেবারেই রিলেটেড হচ্ছে 38 নম্বরের পরের আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। এর সাথে খুবই প্রাসঙ্গিক হচ্ছে সূরা হাদীদের 25 নম্বর আয়াত। সেটাও আমি এই দুইটা আয়াতের পরে ওই আয়াতটা আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এই আয়াতের মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন, দুনিয়াতে অসংখ্য আম্বিয়া কেরাম যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী, আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর দুনিয়াতে কেন এসেছেন, তার কারণ, তার উদ্দেশ্য, একই সঙ্গে মানব সৃষ্টির উদ্দেশ্য, একই সঙ্গে আম্বিয়া কেরাম পৃথিবীতে কেন এসেছেন সেই উদ্দেশ্যটা এখানে ব্যক্ত করা হয়েছে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা যদি পৃথিবীতে আমার আসার উদ্দেশ্যটা আমি বুঝতে পারি, নবী আগমনের উদ্দেশ্যটা যদি আমি বুঝতে পারি, এবং সেই অনুযায়ী যদি আমি দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত 20, 30, 40, 50, 60, 80, 90 কতদিন কার হায়াত আল্লাহ রেখেছেন আমরা জানি না, ওই হায়াত পর্যন্ত যদি এই উদ্দেশ্যের উপরে আমরা জীবনটা কাটাতে পারি, তাহলেই তো আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা হাসিল করতে পারলাম, নাকি বলেন? সৃষ্টির উদ্দেশ্য আমাদের পূরণ হলো। এই জন্য আমি এই আয়াতের উপরে আমি সৃষ্টির উদ্দেশ্য আর আম্বিয়া কেরাম নবীরা কেন এসেছেন এবং সে উদ্দেশ্য কিভাবে তারা সফল করেছেন, কিভাবে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা সফল করা সম্ভব, এই 3টে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তা পরিষ্কার করে তুলে ধরেছেন। আসুন, পয়লা আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আল্লাহ তাআলা একটা ঐতিহাসিক ঘটনার ধারা বিবরণী কোরআন মজিদে নিয়ে এসেছেন। মানুষ যখন সৃষ্টি হয়নি তখন ফেরেশতারা ছিল, জিন জাতি ছিল, অনাচার পাপাচারে জিন জাতি লিপ্ত ছিল, সমাজে বিশৃঙ্খলা, রক্তপাত, দাঙ্গা ফাসাদের মধ্যে তারা লিপ্ত ছিল। কিন্তু ফেরেশতারা আল্লাহর সৃষ্টিগত ফিতরাতের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের কোনো পাপ কাজ করার, অন্যায় করার, আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা দিয়ে তৈরি করেননি। ফেরেশতারা শুধু আল্লাহর হুকুম পালন করতে পারে।